আপনি নিবিড়ভাবে কখনো নিজেকে লক্ষ্য করেছেন? আপনি কিভাবে হাঁটেন, কিভাবে কথা বলেন, কিভাবে হাসেন বা কিভাবে কোনো কিছু ভাবেন? আপনি যেভাবেই এগুলো করেন না কেন, সেটাই আপনার নিজস্ব স্টাইল। আচ্ছা, এই স্টাইলটা কি খুব আকর্ষণীয়? যদি সেটা হয়, তাহলে দেখবেন অন্যরা আপনার সঙ্গে সময় কাটিয়ে আনন্দ পাচ্ছে। আবার কেউ কেউ অজান্তে তাদের নিজেদের ব্যবহারের মধ্যে আপনার এই স্টাইলটাকে অনুকরণ করছে। আমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের নিজস্ব স্টাইলটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখুন, আমরা একটা মানুষের অরণ্যের মধ্যে বাস করছি। যেদিকেই তাকাবেন ঠিক ঠিক করছে মানুষ। এই ভিড়ের মধ্যে কিভাবে নিজেকে আলাদা করে উপস্থাপন করবেন? কি কারণেই বা মানুষ আপনাকে মনে রাখবে? হ্যাঁ, আপনার নিজস্ব স্টাইলই বা আপনার নিজস্ব আদব কায়দাই এই ভিড়ের মধ্যে আপনাকে আলাদা করে তুলবে। আপনি হয়ে উঠবেন অন্যের কাছে অনুকরণীয়। নমস্কার, আমার নাম ভাস্কর রাহা, একজন সফট স্কিলস ডেভেলপার। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এমন কিছু টিপস দেব যেগুলোর মাধ্যমে আপনারা আপনাদের নিজস্ব স্টাইলটাকে আবিষ্কার করতে পারবেন এবং সেই স্টাইলটাকে আরো উন্নত করে আপনারাও আপনাদের পার্সোনালিটিকে করে তুলতে পারবেন আরো বেশি অ্যাট্রাকটিভ। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন, কারণ এই ধরনের ব্যক্তিত্ব বিকাশের ভিডিও আমি নিয়মিতভাবে আপনাদের সামনে তুলে ধরি, যেগুলো আপনার পার্সোনালিটিকে অনেক বেশি অ্যাট্রাকটিভ করে তুলতে পারবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। দেখুন, আমরা কারো না কারো স্টাইল বা আদব কায়দার প্রতি প্রায় আকৃষ্ট হই, সে কোনো সেলিব্রিটি হোক বা কোনো সাধারণ ব্যক্তি। যেমন ধরুন, কোনো অভিনেতা বা কোনো অভিনেত্রী, কারো হাসিটা খুব অ্যাট্রাকটিভ, কারো বা তাকানোর ভঙ্গিটা, কারো বা গলার স্বর, কারো বা চুলের স্টাইল, কারো বা জামা কাপড় পরার স্টাইল। কোনো একটা নিজস্ব স্টাইল হাজার হাজার মানুষকে তার প্রতি আকর্ষণ করে, আর সেই স্টাইলটাই তাকে করে তোলে আলাদা, পৃথক একজন ব্যক্তিত্ব। দেখবেন, আমরাও কখনো কখনো সেই স্টাইলটাকে অজান্তে নকল করছি, কিন্তু আপনি যত নিখুঁতভাবেই সেই স্টাইলটাকে নকল করেন না কেন, দেখবেন আপনি হতে পারেন একজন বেস্ট ডুপ্লিকেট। কারণ সেটা আপনার নিজস্ব স্টাইল নয়। অন্যকে হুবহু নকল করতে গিয়ে আমরা কিন্তু আমাদের নিজস্বতাটাকেই হারিয়ে ফেলি। আর জানেন, এটা সবচেয়ে বড় দুঃখের। ভেবে দেখুন, এই পৃথিবীতে আপনারও একটা ইউনিক স্টাইল আছে। কখনো কি সেটা লক্ষ্য করেছেন? আপনি কিভাবে হাঁটেন, আপনি কিভাবে কথা বলেন, আপনার হাসিটা কেমন, কেমন জামা কাপড় পরেন বা কিভাবে সেগুলো পরেন। কেউ কেউ তো আছে যারা আপনার এই স্টাইলটাকে পছন্দ করে। আচ্ছা, আপনি কি আপনার স্টাইলটাকে পছন্দ করেন? যদি করেন, তাহলে সেগুলোকে আরো বেটার করার চেষ্টা করুন। কিভাবে করবেন? এর জন্য দরকার সেলফ রিফ্লেকশনের। এর অর্থ কি? এর অর্থ হলো আপনি কিছুটা সময় নিজের সঙ্গে কাটান, একান্তে কাটান। চোখ বন্ধ করে ভাবুন, গতকালের দিনটি আপনি কিভাবে কাটিয়েছিলেন, কার কার সঙ্গে কাটিয়েছিলেন, বিভিন্ন কাজে আপনার ব্যবহার অন্যের প্রতি কেমন ছিল, আপনার কোন আদব কায়দায় মানুষ বেশ আনন্দ পেয়েছিল, সে আপনার পরিবারের সদস্যই হোক বা অন্য কেউ। আপনি কি আপনার নিজস্বতা দিয়ে কোনো মানুষকে তার কাজে ইন্সপায়ার করতে পেরেছেন? যদি আপনি আপনার সেই আদব কায়দাগুলোকে একবার চিহ্নিত করতে পারেন, যেগুলো আপনার ভেতরে সুপ্ত অবস্থায় আছে, সেগুলোকে প্রকাশ করুন আপনার ব্যবহারের মাধ্যমে। আর সম্ভব হলে নিজের ভিডিও তৈরি করুন, নিজেকে দেখুন। আপনি কি নিজেকে স্যাটিসফাই করতে পারছেন? আপনার হাঁটা চলা, কথা বলা, নিজের বডি ল্যাঙ্গুয়েজের উপরে ফোকাস করে এগুলোকে আরও ডেভেলপ করার চেষ্টা করুন। দেখবেন সামগ্রিকভাবে আপনার একটা নতুন স্টাইল তৈরি হচ্ছে, যেটা ইউনিক, অন্যের কাছে অনুকরণীয়।
আপনার ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে আপনার নিজস্ব স্টাইলটা একটা ডিসাইসিভ রোল প্লে করে। তাই আজ থেকে শুরু করুন সেলফ রিফ্লেকশনের প্রক্রিয়াটি। মনে রাখবেন, আপনার নিজস্ব স্টাইলটি আপনার ভেতরেই আছে। সেটাকে ভেতরে খুঁজুন, বাইরে নয়। আর একবার সেটাকে আবিষ্কার করতে পারলেই আপনি হয়ে যাবেন একজন ইউনিক পার্সোনালিটি। যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করুন আর লাইক বাটনটা প্রেস করে আমাদের চ্যানেলের পাশে থাকুন। খুব শিগগিরই আরেকটি এই ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য গুড বাই, ভালো থাকবেন।